নমস্কার, আমি অর্পিতা স্বাগত জানাই অপুর ঘরকন্যায়। ইচ্ছা হচ্ছিল বিয়েবাড়ির মতন মাছের মুড়ো দিয়ে মুগ ডালটা রান্না করব। যেমন ভাবনা তেমনি কাজ, রান্নাটা করেই ফেললাম। একদম বিয়েবাড়ি স্টাইলে ঘরেতেই করে ফেললাম। পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। সমস্ত ট্রিক্স নিয়ে এই রেসিপি রান্না করব। প্রথমেই ডালটা প্রেসার কুকারের মধ্যেই দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি। শুকনো ডালটা, মুগের ডালটা একটু ভেজে নিয়ে যদি রান্নাটা করি না, স্বাদটা আরও বেশি বেড়ে যায়। ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রেসার কুকারের ভেতরে ডালটা দিয়ে দিলাম। দুটো তেজপাতাও দিয়ে দিলাম। পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি। ফোটার সঙ্গে সঙ্গেই কেমন ফেনার মতন উঠছে, সেই ফেনাগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি। তাহলে সেদ্ধ করার সময় প্রেসার কুকারের ওপরটা বা প্রেসার কুকারটা পরিষ্কারও থাকবে, সেদ্ধটাও খুব ভালো হয়ে যাবে। ফেনাটা তুলে পুরো পরিষ্কার করে নিলাম। পরিমাণ মতন একটু সরিষার তেল ওপর থেকে দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন হলুদ। হলুদটা অল্প দিলেই চলবে। ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে নেব। এই মুহূর্তে যারা এই রেসিপি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, তাদের এই মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপি দেখার জন্য। দুটো সিটি দিয়ে নিলাম। গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা হলেই আমি ঢাকাটা খুলে নিচ্ছি। একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। নাবিয়ে রেখে দিলাম পাশে। এবার গ্যাসের উপর একটা কড়া চাপিয়ে দিলাম। তাতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এইসব সাবেকি রান্না সরিষার তেলের কড়াই ভালো, টেস্টটা ভালো আসে। আমি মাছের মুড়োগুলো আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজতে হবে। আমরা তো এখানে প্রচুর তেল দিয়ে ভাজছি না, বিয়ে বাড়িতে ছাঁকা তেলে ভেজে নেয়। আমরা এটা ঘরোয়াভাবে রান্না করছি, তাই অল্প তেলে একটুখানি উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। একে একে আমি তুলে অন্য আরেকটি পাত্রে রেখে দিলাম। একই তেলে 1 চামচ জিরে দিয়ে দিলাম। সঙ্গে একটি শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। কুচনো 1 চামচ রসুন দিয়ে দিলাম। আর গ্রেট করা 1 চামচ আদা দিয়ে দিলাম। এই রান্নায় বিশেষ কিছু মশলার দরকার পড়বে না। এখানে আমি আদাটাকে না বেটে একটু গ্রেট করেই দিয়েছি। আদাটা গ্রেট করে দিলে বেশি টেস্টটা ভালো হয়, তার জন্যই আমি আদাটাকে না বেটে একটু গ্রেটারে গ্রেট করে দিলাম। একটু ভালো করে রসুনের সঙ্গে একসঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। ওদিকে একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। রসুন আদাটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম। একসঙ্গে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। অল্প তেলে রান্না, তার জন্য একটু সময় নিয়ে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। কুচনো একটা টমেটো, সেটাও আমি দিয়ে দিলাম। একসঙ্গে নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি। পরিমাণ মতন
লবণ দিয়ে দিলাম। মনে রাখবেন আগেও কিন্তু ডালের সঙ্গে লবণ দেওয়া হয়েছে, সেটা মনে রেখে দিতে হবে। এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদও দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতন একটু চিনিও দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্স আনার জন্য। যদি আপনারা মনে করেন চিনি দেবেন না, না দিতেও পারেন, কিন্তু চিনিটা দিলে বেশ খেতে ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করে নিয়ে যে মুড়োগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। অল্প উপকরণে এত ভালো টেস্ট হয় কি বলবো। আপনারা নিশ্চয়ই করে থাকবেন, কিন্তু আমার মতন পদ্ধতিতে একবার রান্নাটা করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনাদের একটা কমেন্টের আশায় থাকি। একটা কমেন্ট আমার অনেক বড় ইচ্ছা শক্তি, আরও রেসিপি রান্না করার ইচ্ছাটাকে বাড়িয়ে তোলে। যাই হোক, কথা বলতে বলতে মুড়োগুলোকে একসঙ্গে খুন্তির সাহায্যে একটু ভেঙে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে খেতে তো খুব ভালোই হয়, বাড়ির লোকেরাও চেয়ে চেয়ে খাবে দেখবেন। আগে থেকে সেদ্ধ করা যে মুগ ডালটা ছিল এবার আমি দিয়ে দিলাম। একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করলে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। মুড়োটাও ভাজা আছে, মুগ ডালটাও সেদ্ধ আছে, মশলাও কষানো হয়ে গেছে। শুধু একটু জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। ওপর থেকে একটু ভালো ঘি ছড়িয়ে দিলাম। তারপরেও নাড়াচাড়া করে একদম পারফেক্ট মাছের মুড়ো দিয়ে মুগ ডালের রেসিপি পরিবেশনের জন্য রেডি। চলুন এবার খেতে দিয়ে দিই। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার শুধু বলবেন।